আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে যোগ, গুণ, বিয়োগ, ভাগ খুব সহজ উপায়ে করতে হয় এবং বিভিন্ন উপায়ে করতে হয়। সেটা কিভাবে করে সেগুলো আজকে দেখাবো। এই দুটো সংখ্যাকে যদি আমরা এক্সেলে যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কোনো সূত্রের ক্ষেত্রেই আমাদের সমান দিতে হবে। সমান দিলাম, দেন এই ঘরটাকে ধরতে হবে। এই পাঁচ কোথায় আছে? এইচ এর আন্ডারে। এদিকে এইচ আর এদিকে 6, তাহলে এইচ 6 বা এখানে ক্লিক করলেও হবে। এই যে H6, এই H6 কিভাবে আসলো? এই ঘরটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে। এইচ এ আছে, এদিক দিয়ে 6 এ আছে। তো এটা যদি যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা যোগ চিহ্ন দিব, তারপরেরটা এটার সাথে যোগ করব। সেক্ষেত্রে এইচ এর ঘরে আছে এবং 7 এর ঘরে আছে, সেক্ষেত্রে আমরা H7 বা এখানে ক্লিক করলেও হবে। দেন আমরা ইন্টার প্রেস করলেই এই দুটো সংখ্যা যোগ হয়ে যাবে। এখন এই দুটো সংখ্যা যদি বিভিন্ন জায়গায় থাকতে পারে, ধরি একটি সংখ্যা এখানে, আরেকটি সংখ্যা এখানে। এখন এই দুটোর যোগফল আমাদের দরকার এখানে। সেক্ষেত্রে আমরা কি করব? এটা সিলেক্ট করব, যোগ, এটা সিলেক্ট করব, দেন আমাদের রেজাল্ট চলে আসবে। এইভাবে যোগ করতে হয় যখন দুটি সংখ্যা থাকে। যখন একাধিক সংখ্যা থাকে তখন কিভাবে যোগ করতে হয়? ধরি 5, 6, 8, এই সবগুলো সংখ্যা যোগ করব। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করলাম, যোগ, তারপরেরটা যোগ, তারপরেরটা, এভাবে আমাদের যোগ করতে হবে। এভাবে অনেক সময় লাগবে যখন 100-র মতো থাকবে। এরকম যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে ধরি এগুলো আরও আছে, এরকম হাজার হাজার আছে, সেক্ষেত্রে এভাবে যোগ দিয়ে দিয়ে আমাদের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের যোগ করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে দিব সমান, তারপরে লিখব SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন এই প্রথম এই ঘর থেকে শুরু করে শিফটে চাপ দিয়ে যতটুক পর্যন্ত আমরা নিব ততটুক পর্যন্ত যোগ হবে। নিচের দিকে নামলাম, এই এতটুকু আমাদের যোগ দরকার, সেক্ষেত্রে আমাদের সাম ইউজ করতে হবে। সাম ইউজ করে দেন ব্র্যাকেটটা পূরণ করে ইন্টার প্রেস করলে যোগ হয়ে গেল। এভাবে যত বড়ই থাকুক না কেন এভাবে যোগ করতে পারবো আমরা। যখন আমরা বিয়োগ করব, ধরি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করব, একই রকম সমান। সমান হচ্ছে গিয়ে যে কোনো সূত্রের ক্ষেত্রে প্রথমে সমান দিতে হবে। সমান, তারপরে সিলেক্ট করব এটা, দেন মাইনাস, তারপরে নিচেরটা, তারপরে ইন্টার, এই হয়ে গেল বিয়োগ। এখন এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করতে চাই, গুণের ক্ষেত্রেও একই রকম নিয়ম। সমান দিব প্রথম সংখ্যা, গুণ সেকেন্ড সংখ্যা, এভাবে সিলেকশন করব, এই গুণ হয়ে গেল। এখন যদি আমরা ভাগ করতে চাই সেক্ষেত্রেও আমরা কি করব? সমান দিব, দেন প্রথম সংখ্যা ধরব, দেন ভাগ চিহ্ন দিব, এটা দিয়ে ইন্টার, এই ভাগফল হয়ে গেল। এভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এক্সেল সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমরা এক্সেল নিয়ে ধাপে ধাপে আরো ভিডিও আপলোড করব, সেগুলো দেখার জন্য সাথে থাকবেন সাবস্ক্রাইব ক্লিকের মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।